যারা আদব সঠিক হয় নাই মালিকের দরবারে তার আবার গুরু কখনোই কবুল হবে। আমাদের তত্ত্বের গুরু কর্তা দলবতী আলম সফর আর বিচ্ছেদের গুরু হলেন ভাবুক কবি আল বিজয় সরকার। তিনি বলেছেন তার গুরুদেবের নাম ছিল নীলমণি তারকা ব্রহ্মচারী। তার মুর্শিদের প্রথমে নবী স্বীকার করে একটি ভক্তি দিয়ে বলেছিল দয়াল আবার যদি পাঠাও বলে এভাবে সংসারে একজন গুরুপ্রেমিক মাতৃগর্ভে জন্ম দিল। তাই দয়াল তুমি আমাকে পাঠাবে কি না পাঠাবে আমি জানি না, যদি আমাকে পাঠিয়ে দাও তোমার চরণে আমার এই আকুল নিবেদন। একজন গুরুপ্রেমিক মাতৃগর্ভে আমাকে পাঠিয়ে দেবে, আমি যেখানে যে অবস্থায় থাকি আমার আপন মাতৃগর্ভে এসে ভূমিষ্ঠ হয়েই যেন আমার মুর্শিদের নাম আমি নিতে পারি, আমার সিরাজ চান্দের নামটা যেন আমি নিতে পারি, আমার মর্তুল বাবার নামটা যেন আমি নিতে পারি। তাই আমার যদি পাঠাও এই গুরুপ্রেমিক মাতৃগর্ভে আমাকে তোমার দরবারে আমার এই নালিশ এই কাকুতি মিনতি আদি মিনতি ফরিয়াদ এই স্তুতি স্তব প্রার্থনা তুমি নিতে আমার কেউ না। তাই মুর্শিদি প্রেমের পাগল যারা তাদেরকে দেখলেই সেরা যায়, যারা আমার সিরাজ চান্দের পাগল, যারা আমার কসিম চান্দের পাগল, যারা আমার জসিম চান্দের পাগল। তাই ভাবুক তার আমি এই কথা বলি ওরে আমার যত তুমি ছাড়া আমার কেউ না, সিরাজ বাবা তুমি ছাড়া আমার কেউ না। উভয়ের বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। বাসে মাইকটা একটু কমান। হ্যালো হ্যালো ঠিক আছে। বক্সে বাড়ান, মাইকে কমান। হ্যালো, আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। কর্তা পক্ষ থেকে আজকে আমাদের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য গায়ক বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আমার শ্রদ্ধেয় ব্যক্তি শরীয়ত সরকার বাবাজি গাইবেন বেলায়েতের পালা নিয়ে। আমি একেবারে ক্ষুদ্র নগণ্য গায়িকা দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধরে দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা কবি জালালউদ্দিন কবি তার মস্তক শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো পথে ঘুরে পথে সাথে মিশে যাও, যদি এই পথ দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব বা তোমার দয়া যদি এই পথ দিয়ে কোনোদিন ঘুরে আসে তার পদগুলি গায়ে লাগলে তোমার এই পাপি দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই তো সেই আশায় ঘুরি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মানুষের কাছে ঘুরে আল্লাহর দরবারে। আপনারা সবাই দোয়া করবেন। পালা করতে গিয়ে অনেক কথা বলতে হয়, আমি ছোট মানুষ, ভুল আমার হতে পারে, আল্লাহ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে নবুয়ত বেলায়েত পালা, কথা তো আমার বাবাজি বলবে, এখন বেলায়েতের জামানা, তাই তিনি সুন্দরভাবে উপস্থাপন করবেন নবুয়ত বেলায়েত পালা। কিছু কথা আলোচনা করবো আমরা, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। একটি গান আমার পালা থেকে আগে করি। মোহরে নবুয়াত এলমে বেলায়েতের পালা। নবুয়াতের পালা নিয়ে চমৎকার তার গান, প্রশ্নটাও তার অনেক ভালো। এই নবুয়াত আর বেলায়েতের পালা এটাকে তাকাসসিন বলা হয়। আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আখের জামানার নবী, সরদার দু আলম সরওয়ার কায়নাত কায়দে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ দুহা, তিনি নবুয়াতধারী। সেই নবুয়াতের নাম হলো মোহরে নবুয়াত। এই জন্য এটার নাম হলো তাকাসসিনা, অর্থাৎ নবুয়াত আর বেলায়াত এটা একে অপরের পরিপূরক। নবুয়াত আর বেলায়াত ইহা একে অপরের পরিপূরক। তার মধ্যে শাস্ত্রমতে বেলায়েতটা ছিল স্বয়ং আল্লাহর কাছে। বেলায়েতের মালিক আল্লাহ, নবুয়াতের মালিকও আল্লাহ। সমস্ত কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। কথা বলেন আল্লাহ। সমস্ত কুল কায়নাত 18,000 মাখলুকাত 80,000 আলম, এই সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ স্বয়ং। এই জন্য নবুয়াত আর বেলায়েত ওটা সাধক তার গানে বলেছে বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর, স্বয়ং বেলায়েতটা হলো স্বয়ং রাজার ঘর। এটা ছিল মহান আল্লাহ তাআলার দরবারে, মহান আল্লাহর কাছে। আল্লাহ কাকে দান করলেন? তিনি আমার আপনার সকলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নূর নবী। এটা সৃষ্টির পূর্বেও ছিল, আদম যখন কাদা ও পানির মধ্যে মিশ্রিত হয় নাই তখনও আল্লাহর নবী নবী ছিল। আমরা সুবহানাল্লাহ।